আজ আমি আপনাদের শোনাবো এক হৃদয় কাঁপানো কাহিনী। একজন মানুষ যিনি জীবনে এক বা দুইজন নয় বরং ৯৯ জন মানুষকে হত্যা করেছিলেন। এমন ভয়াবহ অপরাধের পরেও আল্লাহ তাকে ক্ষমা করেছেন। কেন, কিভাবে? চলুন এই হাদিসের কাহিনী থেকে আমরা শিক্ষা নেই। বনী ইসরায়েলের মধ্যে একজন মানুষ ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। তার হৃদয় তখনও শান্তি খুঁজছিল। তাই সে এক পাদ্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আমি কি আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা পাবো? পাদ্রী বলল, না, তোমার কোনো ক্ষমার সুযোগ নেই। তৎক্ষণাৎ সে রেগে তাকেও হত্যা করল। এখন তার অপরাধের সংখ্যা দাঁড়ালো ১০০। কিন্তু তার অন্তরে তখন আল্লাহর দিকে ফেরার আকাঙ্ক্ষা ছিল। সে আবার খোঁজ করল। অবশেষে এক জ্ঞানী মানুষ তাকে বলল, হ্যাঁ, তোমার তওবা কবুল হতে পারে, কিন্তু তোমাকে এই জায়গা ছাড়তে হবে, অমুক শহরে চলে যেতে হবে, যেখানে নেককার মানুষ আছে, তাদের সাথে বাস করো, আল্লাহর ইবাদত করো। সে আশা নিয়ে যাত্রা শুরু করলো, কিন্তু পথিমধ্যে তার মৃত্যু এসে গেল। তার মৃত্যুর পর দুই দল ফেরেশতা এলেন। আযাবের ফেরেশতারা বললেন, সে তো ১০০ মানুষকে হত্যা করেছে, তাকে শাস্তি দেওয়া উচিত। রহমতের ফেরেশতারা বললেন, কিন্তু সে তো আন্তরিকভাবে আল্লাহর পথে রওনা হচ্ছিল, তার তওবা কবুল হওয়ার যোগ্য। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন, তোমরা দেখো সে কোন জায়গার কাছাকাছি। তখন আল্লাহ সামনের জমিনকে আদেশ দিলেন, তুমি কাছে চলে এসো, আর পিছনের জমিনকে বললেন, তুমি দূরে সরে যাও। অবশেষে পরিমাপ করা হলো, আর দেখা গেল সে কাঙ্ক্ষিত নেককার জায়গার কাছাকাছি ১ বিগত বা ১ হাতের বেশি এগিয়ে আছে। ফলাফলস্বরূপ আল্লাহ তার গুনাহ মাফ করে দিলেন। প্রিয় দর্শক, আজকের এই হাদিস আমাদের শেখায়, যত গুনাহই করি না কেন, আল্লাহর রহমত সর্বদা আমাদের জন্য উন্মুক্ত। তবে শর্ত হলো, মৃত্যুর আগে আন্তরিকভাবে তওবা করতে হবে এবং নেককার পরিবেশে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আন্তরিক তওবার তৌফিক দান করেন। আমিন।